এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এমন শঙ্কা জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি। সকালে কয়েকটি সংগঠনের প্রতিনিধি সহ তিনি গভর্নরের সাথে দেখা করে এই উদ্বেগের কথা জানিয়েছেন। বলেছেন, চড়া সুদ হার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। তার উপরে নতুন নিয়ম চালু হলে কারখানা বন্ধ ছাড়া আর উপায় থাকবে না অনেকের। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উপকরণের ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদহার সহ নানামুখী সংকটে দেশের শিল্প প্রতিষ্ঠান। জ্বালানি স্বল্পতায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এর মধ্যেই আলোচনা চলছে নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির। এসব উদ্বিগ্নতা নিয়ে রোববার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করেন গভর্নরের সাথে। আমরা প্রথমেই বলেছি যে ভাই, আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। এপ্রিল যদি ক্লাসিফিকেশন 3 মাসই যদি হয়, তাহলে এপ্রিলের মধ্যে আপনারা 60-70% ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে, ক্লাসিফাইড হয়ে বসে গেছে। এটাকে আপনারা 2025-এর এন্ড পর্যন্ত নিয়ে যান। একক ঋণসীমা বাড়ানোর দাবি জানিয়ে বিসিআই সভাপতি বলেন, না হলে মুদ্রার অবমূল্যায়নে ঋণপত্র খুলতে সমস্যায় পড়ছেন তারা। প্রণোদনার অর্থ পেতে নানা জটিলতার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা। ক্যাশ ইনসেনটিভ আমরা আসলে এক্সপোর্ট করার পরে দেখা যায় যে অডিট করতে করতে কিন্তু 1 বছর চলে যায় এবং পেমেন্ট পেতে পেতে অ্যানাদার 1 বছর। আর ক্যাশ ইনসেনটিভ গ্র্যাজুয়ালি কিন্তু উইথড্র করা হচ্ছে। এখন আমাদের দেশে ক্যাশ ইনসেনটিভ উইথড্র হবে, আমাদের দেশ থেকে ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে। তাই এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাইকে ভোগ করতে হচ্ছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ী নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।